নমস্কার, পাঁচমিশালি আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, মোদিকে তাড়া করছে কে? বলবো সে কথা। তবে তার আগে একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের এক মন্তব্যে জাতীয় রাজনীতি তোলপাড় হয়ে যাচ্ছে। সকলেই মনে করছেন ভাগবতের ওই মন্তব্যের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসুন শুনে নেওয়া যাক মোহन भागवत ठीक की বলেছেন। 75 वर्ष की साल जब उड़ी जाती है तब उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने दो। অনেকেই বলছেন ভাগবতের এই মন্তব্য আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে নয়। তিনি এক অনুষ্ঠানে সংঘের চিন্তাবিদ হিসেবে পরিচিত মরুপন্ত পিঙ্গলের একটি উক্তি উদ্ধৃত করেছেন মাত্র। পিঙ্গলে বলেছিলেন, ৭৫ পেরিয়ে গেলে কেউ যদি শাল পরিয়ে সম্মান জানায় তাহলে সেই ব্যক্তির বোঝা উচিত তার সরে দাঁড়ানোর সময় এসেছে। মোহন ভাগবতের মন্তব্যকে এইভাবে দেখতে চাইছেন মোদী সমর্থকেরা। রাজনৈতিক মহল কিন্তু মনে করছেন ভাগবতের আসল নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেশ কিছুদিন ধরেই বিজেপি তথা মোদী শাহের সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবতের মতবিরোধ চলছে, যার মূলে রয়েছে বিজেপির জাতীয় সভাপতির পদ। নাড্ডার পর ওই পদে কে বসবেন তাই নিয়েই মতবিরোধ। মোদী এবং অমিত শাহ এই বিষয়ে ১ ইঞ্চি জমি ছাড়তে নারাজ। অন্যদিকে ভাগবত এই বিষয়ে নিজের সিদ্ধান্তে এখনও অটল। ফলে কোনো সমাধানে কেউই পৌঁছতে পারছেন না। প্রথমে বিরোধটা শুধুমাত্র জাতীয় সভাপতির পদ নিয়ে হলেও সম্প্রতি তাতে যোগ হয়েছে ৭৫ বছর বয়স, এবং এই বিষয়টা আরও উস্কে দিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত নিজেই। তার ওই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ১৭ই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী ৭৫ বছর পূর্ণ করলে তাকে অবসর নিতে হবে? এরই মধ্যে আবার জল ঘুলিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যার নিজের বয়স এখন মাত্র ৬০, তিনি বলে দিয়েছেন যে অবসরের পর তিনি চাষবাস করবেন এবং বেদ পড়বেন। অনেকেই বলছেন মোদির বয়স নিয়ে আলোচনার মোড় ঘোরাবার জন্যই অমিত শাহ এই মন্তব্য করেছেন। এখন প্রশ্ন হলো, বিজেপি অর্থাৎ মোদি এবং অমিত শাহের সঙ্গে আরএসএসের সম্পর্কের এই অবনতি কেন হলো? ২০১৪ থেকে যদি দেখা যায় তাহলে এই দুই সংগঠনের মধ্যে বোঝাপড়ার কোনো অভাব ছিল না। মনে রাখতে হবে, সংঘের অনুমোদন না থাকলে মোদির পক্ষে আডবাণী, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহার মতো প্রবীণ নেতাদের মার্গদর্শক মণ্ডলীতে পাঠানো মোদির পক্ষে সম্ভব হতো না। তাহলে ২০২৫-এ এসে সম্পর্ক এত তিক্ত হলো কেন? তার জবাব খুঁজব। কিন্তু আগে দেখা যাক ২০১৪ থেকে সংঘ এবং মোদি সরকারের মধ্যে বোঝাপড়াটা কীরকম ছিল। মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যেসব বিতর্কিত বিষয় দেশে লাগু করেছেন তা মূলত সংঘের এজেন্ডা। উদাহরণ হিসেবে বলা যায় রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বিলোপ, ৩ তালাক বিলোপ, ওয়াকফ বিল পাশ করা ইত্যাদি। পরিবর্তে মোদি কি পেয়েছেন? ২০১৪ থেকে মোদি নিজের পছন্দ মতো মন্ত্রিসভা গঠন করেছেন, দপ্তর বন্টন করেছেন। বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত তিনিই ঠিক করেছেন। সংঘ কোনোদিন তার কাজে হস্তক্ষেপ করেনি, এখন করছেন। তার কারণ কি? তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকে বা তার কিছু আগে থেকে মোদির কাজকর্ম নিয়ে সংঘের মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়। তার মধ্যে প্রধান হলো জাতীয় শিক্ষানীতি এবং দেশের বিভিন্ন জায়গায় সদ্য গজিয়ে ওঠা বিভিন্ন বাবাদের লাইমলাইটে চলে আসা, যেমন রামদেব বাবা, বাগেশ্বর বাবা। এদের বাড়বাড়ন্তে সংঘের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ সংঘের অনুমোদিত বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমান্তরাল সংগঠন হিসেবে এইসব বাবারা কাজ করতে শুরু করেছে, যা সংঘের পক্ষে মেনে নেওয়া কঠিন। কারণ তাতে সংঘের শাখা সংগঠনের অস্তিত্ব সংকটে পড়তে পারে। জাতীয় শিক্ষানীতির নামে মোদী সরকার সংঘের পথে হাঁটলেও একই সঙ্গে তারা বিদেশি বিশ্ববিদ্যালয়কে এদেশে শিক্ষা প্রতিষ্ঠান চালাবার জন্য অনুমোদন দিয়েছে। উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে ইতিমধ্যে এই ধরনের বেসরকারি ইউনিভার্সিটি জমি পেয়েছে, যা সংঘের মনোমতো হচ্ছে না। এইসব দেখে সংঘ সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। তাই তারা চাইছে না বিজেপির সর্বভারতীয় সভাপতি এমন কেউ হন যিনি মোদি এবং অমিত শাহের রাবার স্ট্যাম্প হিসেবে কাজ করবে, বরঞ্চ তিনি সংঘের আদর্শ নিয়ে কাজ করবেন, এটাই তারা চাইছে। তাহলে প্রশ্ন উঠতে পারে, মূল প্রশ্ন যদি হয় বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ, তাহলে ৭৫ বছরের প্রশ্ন আসছে কেন? আসলে সংঘ ৭৫ বছরের তাস খেলেছে শুধুমাত্র বিজেপির উপর চাপ সৃষ্টি করার জন্যে। অর্থাৎ যদি বিজেপি তাদের পছন্দের সর্বভারতীয় সভাপতি চায়
তাহলে মোদিকে 75 বছরের গাইডলাইন মেনে পদ ছাড়তে হবে, নতুবা ব্যতিক্রম হিসেবে মোদি থাকতে পারেন, কিন্তু পরবর্তী সভাপতি সংঘের মনোনীত ব্যক্তিকেই মেনে নিতে হবে। আসলে সংঘ একে আপোষের একটা রাস্তা হিসেবে সামনে তুলে ধরেছে। যদিও বহুদিন আগেই অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন 75 বছরের ফর্মুলা মোদির ক্ষেত্রে লাগু হবে না। আরএসএস প্রধানও সে কথা বলেছিলেন। এদিকে মোদি শিবির থেকে বলা হচ্ছে ভাগবত নিজেই আর কিছুদিনের মধ্যে 75 বছর পূর্ণ করবেন, তাহলে তিনিও কি পদ ছাড়বেন? তবে সংঘের ক্ষেত্রে কিন্তু এই যুক্তি খাটে না। এবার যুযুধান দুই শিবিরের শক্তির দিকটা একটু খতিয়ে দেখা দরকার। সংঘের মূল শক্তি কি? তার আদর্শ এবং সারা দেশে ছড়িয়ে থাকা তাদের অসংখ্য প্রচারক, এটাই সংঘের প্রধান শক্তি। অন্যদিকে মোদি এবং অমিত শাহের শক্তি কি? আজ বিজেপি দলের প্রায় 90% সাংসদ, বিধায়ক এবং অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদেরই অনুগত। এছাড়াও মোদি এবং অমিত শাহের পাশে রয়েছে দেশের শিল্পপতিরা। আদানি, আম্বানি তো বটেই, এমনকি বহু বিদেশি পুঁজিপতিও চান মোদি যেন ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকেন। মোদি, অমিত শাহ জানেন ভোটে জিততে গেলে সংঘের প্রয়োজন আছে, কিন্তু তারা এটাও জানেন বা তারা মনে করছেন যদি তার নাও পাওয়া যায়, শুধুমাত্র অর্থশক্তি দিয়ে নির্বাচনের বৈতরণী তারা পার করে দিতে পারবেন, কারণ প্রশাসনিক শক্তি তাদের হাতে। তা ব্যবহার এবং অপব্যবহার করে বিরোধী শক্তিকে ছিন্নভিন্ন কিভাবে করতে হয় তা তারা ভালোই জানেন। সভাপতির প্রশ্নই হোক বা প্রধানমন্ত্রীর 75 বছরের মেয়াদ পূর্তির বিষয়ই হোক, সঙ্গের সঙ্গে তারা তাই দর কষাকষি চালিয়ে যেতে চাইছেন। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।